আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে কাইনমাস্টার দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিট করবেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই চাচ্ছেন যে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করবেন, কিন্তু কীভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে হয় আপনারা সেটি জানেন না। তো ভিউয়ার্স, চিন্তার কোন কারণে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে শিখে দেবেন কীভাবে খুব সহজে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে হয়। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই চাচ্ছেন যে সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এমন যেমন অ্যাপস আছে, তো আপনারা সেগুলোতে আপনারা ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চাচ্ছেন, কিন্তু সেখানে আমাদের ভিডিও এডিট করাটা কিন্তু মেন বিষয়। যেখানে আমাদের এডিটের কারণে কিন্তু আমাদের ভিডিওটি অনেকে ভিউ পেয়ে থাকে। তো ভিউয়ার্স, আমাদের এডিট করাটা খুবই জরুরি। কাইনমাস্টার দিয়ে খুব সহজে ভিডিও এডিট করা যায় সেটি আপনাদের শিখিয়ে দেবো। তো ভিউয়ার্স, চলে যাও ভিডিওর মূল টপিক। তো ভিডিওর মূল টপিক যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ করে দিতে চাই, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন টেক ভিডিও দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন। ভিউয়ার্স, চলে যায় ভিডিওর মূল টপিকে। তো আমাদের কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করার জন্য কী করবো, সর্বপ্রথম আমাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা সেখান থেকে আমাদের কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করে নেব। তো ভিউয়ার্স, আমি যেহেতু ইনস্টল করা আছে আমি শুধু এখান থেকে ওপেন করে নেব। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমার কাইনমাস্টার অ্যাপটি আছে। তো আপনারা এটি ইনস্টল করে নেবেন এবং আমি এটি ওপেন করে নিচ্ছি। আপনারা এটি ইনস্টল করে নিয়ে এটি ওপেন করে নেবেন। তো এখানে ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এমন একটি ইন্টারফেস শো করছে। তো আপনাদের এমন করবেন, আপনাদের কিছু পারমিশন চাইতে পারে এখানে, যেহেতু আপনাদের নতুন। তো আপনি এখান থেকে পারমিশনগুলো সবগুলো অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের এমন একটি ইন্টারফেস শো করবে। তো আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে ক্রিয়েট নিউ নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন। তো এর উপরে ট্যাপ করে দিবেন এবং এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন যে অ্যাসপেক্ট রেশিও নামে একটি অপশন দেখাচ্ছে। তো এখান থেকে মূলত কী করবেন, তো এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন কোয়ালিটি বা কোন থিমে আপনি ভিডিওটি আনতে চাচ্ছেন। তো ভিউয়ার্স, এখান থেকে যে প্রথমটা দেখতে পাচ্ছেন যে 16:9, তো এটি মূলত হচ্ছে ইউটিউবের জন্য। তো আপনি যদি ইউটিউবে ভিডিওটি আপলোড করতে চান তাহলে আপনি এখান থেকে 16:9 যেটা আছে আপনি এটি সিলেক্ট করে নেবেন। এবং আপনি যদি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক রিলসের জন্য আপনি ভিডিওটি তৈরি করছেন তাহলে এখানে 9:16 যেটা আছে এটি সিলেক্ট করে নেবেন এবং ইনস্টাগ্রামের জন্য এটি। তো আপনি এইভাবে সবগুলো এখান থেকে আপনি এক্সপেক্ট রেশিওটা করে নিতে পারবেন। তো আমি যদি ইউটিউবের জন্য করবো তাহলে এখানে 16:9টা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে ক্রিয়েট নামে একটি অপশন পাচ্ছি। তার আগে আপনাকে আমি বলে দিচ্ছি এখানে এন্টার প্রজেক্ট নেম নামে একটি অপশন আছে। তো আপনি চাইলে এখানে যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন তো তার এখানে একটি প্রজেক্টের নাম দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে নিউ ভিডিও এডিট নামে একটি প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি এবং এখান থেকে ক্রিয়েট নামে একটি অপশন পাচ্ছি। তো ক্রিয়েটের উপর ট্যাপ করে দিচ্ছি। তো ক্রিয়েটের উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনি দেখতে পারেন যে এখানে আপনাকে এমন একটি ইন্টারফেস দেখাচ্ছে। তো এখান থেকে মূলত আমাদের ভিডিওটি নিতে হবে এবং ভিডিওটি নিয়ে আমরা সেটিতে কাজ করে নেব বা সেটি এডিট করব। তো ভিউয়ার্স, এখান থেকে সবগুলো আমার ভিডিও এসেছে এবং এখান থেকে আমি কী করবো, এখান থেকে আমি যে ভিডিওটি এডিট করবো সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। এখানে মূলত আমাকে আমার ফোন গ্যালারিতে নিয়ে এসেছে। তো ফোন গ্যালারি থেকে আমি এখান থেকে ভিডিও অপশনের উপর ট্যাপ করে দেবো এবং এখান থেকে আমি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছি তো সেই ভিডিওটা এখান থেকে শুধু সিলেক্ট করে নেব। তো ভিউয়ার্স, আমি যদি এটি এডিট করবো তো এটি সিলেক্ট করে নিয়ে এখানে ওকের উপর ট্যাপ করে দিলে আপনি দেখতে পারেন যে আমার ভিডিওটা এখানে নিচে চলে এসেছে। তো ভিউয়ার্স, আমি শুধু এখানে ব্যাকের উপর ট্যাপ করে দিলে দেখতে পারেন যে আমার ভিডিওটা এখানে দেখাচ্ছে। তো আমার ভিডিওটা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি আঙুল দিয়ে নাড়াচাড়া করছি। তো এটা হলো আমার ভিডিওর প্রথমের পার্ট আর কি। তো ভিউয়ার্স, এখান থেকে আমাদের মূলত কী করতে হয়, আমাদের প্রথমেই যে কাজটি করতে হয় তো প্রথমে আমাদের এখান থেকে কেটে দিতে হয়। আমাদের এই প্রথম অংশটুকুর দরকার নেই, তো আমরা সেটি কেটে দেবো। তো আমি যদি এই প্রথম অংশ যে আপনি দেখতে পাচ্ছেন লাল কালারের একটি দাগ আছে, তো এই দাগটা মূলত আমাদেরকে ভিডিওর মাঝখানে যেটা আছে সেটি প্রদর্শন করে। তো এখান থেকে মূলত আপনি ভিডিও কাটলে আপনার এখান থেকেই কাটতে হবে এবং এখান থেকেই বাদ দিতে হবে সব কিছুই। তো আপনি শুধু যে অংশটুকু আপনি বাদ দিতে চাচ্ছেন প্রথমে, তো আপনি কালারের যে দাগটা আছে তো সেই দাগ অনুযায়ী এনে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে থিম স্কিপ নামে একটা অপশন পাচ্ছি, যেটা কেজির মতো একটা আইকন দিয়ে বোঝানো আছে। তো আপনার এর উপরে ট্যাপ করে দিবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রিম লেফট নামে একটি অপশন পাচ্ছেন, যেটা আমাদের যে বাম দিকে যে অংশটুকু আছে তো সেটি কাটার জন্য এখানে থ্রিম লেফট তা আমরা ট্যাপ করে দেবো। বিকজ আমি ধরুন এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন তো এটা আমি এখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে থ্রিম লেফট নামে অপশনের উপর ট্যাপ করে দিলে দেখতে পাচ্ছেন আমার এই বাম পাশে যে অংশটুকু ছিল সেটি হারিয়ে গেছে। এবং এখান থেকে আপনি যদি ভিডিওর শেষে বাদ দিতে চান, ডান অংশটুকু বাদ দিতে চান, তাহলে এখান থেকে আপনি লাল দাগ অনুযায়ী এনে যেটুকু প্রয়োজন নেই সেটুকু এনে এখান থেকে থ্রিম রাইট নামে অপশন পেয়ে যাবেন। তো থ্রিম রাইটের উপর ট্যাপ করে দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের ডান পাশে যেটুকু ছিল সেটুকু এখান থেকে হারিয়ে যাবে। এবং এখান থেকে আপনি যদি মাঝখান থেকে ভিডিওটি বাদ দিতে চান তাহলে এখান থেকে দেখতে পারবেন যে স্পিল্ট নামে একটা অপশন আছে, যেটা 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি। তো এইটা মূলত এর উপর ট্যাপ করে দিলে এখান থেকে আপনি মাঝখান থেকে বাদ দিতে পারবেন। এই দিক থেকে আপনি স্ক্রল করে আনবেন এবং স্পিল্টের উপর পুনরায় ট্যাপ করে দিলে মাঝের অপশনের উপরে একটু ট্যাপ করে দিবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিট নামে অপশন, তো ডিলিটের উপর ট্যাপ করে দিলে এখান থেকে আমাদের মাঝখানে যে অংশটুকু
অংশটুকু ছিল সেটা এখান থেকে হারিয়ে যাবে। তো ভিউয়ার্স আপনারা এইভাবে আপনার যতটুকু অংশ দরকার নেই সেটুকু আপনারা এখান থেকে যে কোনো সময় বাদ দিয়ে দিতে পারবেন এইভাবে। তো ভিউয়ার্স এখানে বাদ দেওয়ার পরে আপনি কী করবেন, এখান থেকে আপনি মিডিয়া নামে অপশন পাচ্ছেন। তো মিডিয়া থেকে আপনি চাইলে অন্য কোনো ভিডিও বা অডিও আপনি অ্যাড করে নিতে পারবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে অডিও নামে একটি অপশন আছে। তো আপনি যদি এখান থেকে কোনো মিউজিক বা গান অ্যাড করে দিতে চান আপনার ভিডিওতে, তাহলে আপনি এখান থেকে অডিওর উপরে ট্যাপ করে দিয়ে আপনি এখান থেকে যে কোনো অডিও, গান বা যে কোনো কিছু আপনি অ্যাড করে নিতে পারবেন। এবং এখান থেকে আপনি ধরুন যে আপনার ভিডিওতে আপনি সাউন্ড বা রেকর্ড করে দিবেন, যে আপনি মুখে রেকর্ড করে দিবেন যে আমি যদি যখন গান বলতে চাই, যে আমার ভিডিও সম্পর্কে আমি কিছু বলতে চাই, তাহলে আপনি এখান থেকে রেকর্ড নামে একটি অপশন পাচ্ছেন। তো রেকর্ডের উপর ট্যাপ করে আপনি এখানে ভিডিওতে বলে দিতে পারবেন। এবং এখান থেকে আপনি এআই নামে একটি অপশন পাচ্ছেন মাঝখানে যেটা আছে। তো আপনি তাহলে এখান থেকে এআই দিয়েও আপনি ভিডিওটি তৈরি করতে পারবেন। তো আপনারা এখান থেকে এআই দিয়ে ভিডিওটা তৈরি না করাই ভালো, যেহেতু আমাদের ইউটিউব এবং ফেসবুকে সবগুলোতেই এআই দিয়ে একটু সমস্যা হয়। তো এইখান থেকে আপনি বাম দিকে, একদম বাম দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, তো এখান থেকে মূলত প্রথমে তীর চিহ্ন আছে। তো এখান থেকে আমাদের যে অংশটুকু আমরা বাদ দিয়েছি, তো সেটি যদি আমরা ব্যাক আনতে চাই, ধরুন আমাদের ভুলে কোনো অংশ কেটে গেছে, তখন আমরা কী করবো, তো তখন আমরা এইখানে ব্যাক নামে একটা অপশন পাচ্ছি। তো ব্যাকের উপর ট্যাপ করলেই কিন্তু আমাদের সেই অংশটুকু আমাদেরকে ফিরিয়ে দেবে। এবং এখান থেকে আপনি যদি পুনরায় যদি ব্যাক না আনতে চান, তাহলে এখানে ট্যাপ করে দিলে সেই ব্যাক অংশটুকু হারিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে রেশিও নামে একটা আরও অপশন আছে। তো এখান থেকে আপনি চাইলে যে আপনার যেই থাম্বনেলটুকু আছে বা যেটা আমাদের রেশিও আছে, অ্যাসপেক্ট রেশিও, সেটি আপনি কম বেশি করে নিতে পারবেন। এবং এখান থেকে আপনি যেগুলো অপশন দেখতে পাচ্ছেন, এগুলোতে আপনার করতে এমন কোনো কাজ নেই, শুধু আপনি এইটুকু অংশ দিয়েই খুব সুন্দর করে ভিডিও এডিট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এই যে অপশনগুলো দেখালাম, তো সেইগুলো করে নিয়ে আপনি খুব সুন্দর করেই আপনার ভিডিওটি তৈরি করে নিতে পারবেন বা এডিট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আমি আপনাদের ভিডিওটি একটু চালু করে দেখাই যে আমার ভিডিওটি কেমনভাবে এডিট হয়। তো আমি এখানে দেখাই যে আমার বাদ পড়েছে কি না। এখানে আমি চালু করে দিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাম পাশে আমাদের মিউজিকটা লাফালাফি করছে। এর মানে আমাকে বোঝাচ্ছে যে এখানে আমার কতটুকু সাউন্ড আমার এখানে ভিডিওতে পড়েছে। তো ভিউয়ার্স আপনারা এইভাবে খুব সুন্দর করে দেখে নিতে পারবেন যে আপনারা এখানে ভিডিওতে কোন জায়গায় কী দরকার এবং কী বাদ দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স আপনারা এই খুব সহজেই আপনার কাইনমাস্টার দিয়ে খুব সহজে ভিডিও এডিট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এই সহজ পদ্ধতির মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে আপনি ভিডিও এডিট করে নিতে পারবেন কাইনমাস্টার দিয়ে। তো এখন আপনি সেভ করবেন। তো সেভ করার জন্য আপনি কী করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে আরও নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন, যে তীর চিহ্ন দিয়ে আমাদের বোঝানো আছে। এটিতে ট্যাপ করলেই আপনাদের গ্যালারিতে কিন্তু তারা ভিডিওটি, আপনার এডিট করা ভিডিওটি পাঠিয়ে দিবে। তো ভিউয়ার্স এই সহজ পদ্ধতির মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে আপনি একটি কাইনমাস্টার দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিট করে নিতে পারবেন যে কোনো সময়। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন। ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।